প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধারা ও মান বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী অষ্টম। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস। অধ্যায় নং 3, ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, 47 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নং 4, অধ্যায় নাম ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নং 6, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, 125 থেকে 146 পৃষ্ঠা পর্যন্ত। 7, অধ্যায় নাম বৃত্তের খুঁটিনাটি, 147 থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত। 9, অধ্যায় নাম বাইনারি সংখ্যা পদ্ধতি, 189 থেকে 206 পৃষ্ঠা পর্যন্ত। এবং সর্বশেষ 10 নম্বর অধ্যায়, নাম তথ্য বুঝে সিদ্ধান্ত নিই, 207 থেকে 243 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের এই সব অধ্যায়ের এই সব পৃষ্ঠার অঙ্কগুলো করতে হবে। এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন থাকবে। এখন দেখব মূল্যায়ন কাঠামো। তোমাদের মূল্যায়ন কাঠামো দুই ভাগে বিভক্ত, শিক্ষণকালীন 30%, সামষ্টিক 70%। এবার দেখব প্রশ্নের ধারা ও মান বন্টন। প্রথমেই শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নের প্রথমে থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, নাম্বার 10। এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসাবে ব্যবহার করা যায়। এরপরে থাকবে অনুসন্ধানমূলক কাজ, নাম্বার 10। এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো, বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এবি আঁকো, পরিধির উপর যে কোনো বিন্দু পি নিয়ে কোণ এপিবি পরিমাপ করবে। এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে 7টি বৃত্ত আঁকবে এবং কোণ এপিবি এর মান হিসাব করবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে। 3 নম্বরে থাকবে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, নাম্বার থাকবে 10। এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 64 পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসাবে ব্যবহার করা যায়। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এই নমুনা প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের বোঝার জন্য ব্যবহার করা হয়েছে। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। এই সর্বমোট 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন। এখন দেখব আমরা সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন। অভিজ্ঞার ধরন লিখিত, 15 নম্বর 100, সময় 3 ঘন্টা। প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন দুটি ভাগে থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে 15টি। 15টির উত্তর দিতে হবে, সর্বমোট নাম্বার 15। এক কথায় উত্তর থাকবে 10টি প্রশ্ন, উত্তর করতে হবে 10টি, 1 নাম্বার করে 10 নাম্বার। দ্বিতীয়তে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 13টি। 13টি উত্তর করতে হবে 2 নাম্বার করে 26 নাম্বার। সর্বশেষ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর।
দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুটি বা তিনটি অংশ থাকতে পারে, সেই ক্ষেত্রে নাম্বার বিভাজন হবে 3+4 অথবা 1+2+4 অথবা 2+2+3 অথবা 1+3+3 হতে পারে। এরূপ 10টি প্রশ্ন থাকবে, 60টির উত্তর দিতে হবে, সর্বমোট নাম্বার হবে 49। এই সব মিলিয়ে তোমাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। এই 100 নম্বরের লিখিত পরীক্ষা তোমাদের এখান থেকে 70%কে কনভার্ট করা হবে। 100 নাম্বার থেকে যা পাবে তোমরা তা 70% কনভার্ট করে এর সাথে শিক্ষণকালীন অভিজ্ঞতার 30% যোগ করে তোমাদের ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল তোমাদের গণিত বিষয়ের সিলেবাস, প্রশ্নের ধারা ও মান বন্টন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।